বিস্ফোরিত হয়। সেই পারমাণবিক অস্ত্রের যেই পরিমাণ বিধ্বংসের ক্ষমতা আছে, ঠিক আল্লাহু আকবার ধ্বনি তার চেয়েও কাফের মুশরিক নাস্তিকদের জন্য ভয়ঙ্কর। এজন্য ওরা আযানকে আজকে দূষণ বলার দুঃসাহস দেখায়। আযানকে বলে শব্দ দূষণ। যে দেশের পথে ঘাটে প্রান্তরে সারাক্ষণ হিন্দি গান চলে, টেলিভিশন খুললে কানের পর্দা ফেটে যায় অশ্লীলবাদীদের চিৎকারে, তার বিরুদ্ধে কোনো কথা বলে না, অশ্লীলতার বিরুদ্ধে কথা নাই, অশ্লীল গান বাদ্যের বিরুদ্ধে কথা নাই, কথা বলছে আযান নিয়ে। নাস্তিকরা মনে করছে এখন তাদের স্বর্ণদিন, সোনালী দিন, ঠিক না ঠিক? এখন বসন্তকাল পেয়েছে। বসন্তকাল কিন্তু বেশি দিন থাকে না। বসন্তকাল আসে আবার চলেও যায়। আজকে নাস্তিকরা যদি বসন্তকাল মনে করে থাকে, তাহলে এর পরেই ওদের বসন্তকাল শেষ হতে আর বেশি দিন বাকি। কারণ লিকুল্লি শাইইন ইযা মা তাম্মা নুকসানু, কোন জিনিস যখন তার পূর্ণতার পর্যায়ে চলে যায় তখন আবার কি শুরু হয়? তার পতন। নাস্তিকরা মনে করছে আজকে ওরা বাংলাদেশের শীর্ষ চূড়ায় চলে গেছে। যাক না, তাড়াতাড়ি যা, যত তাড়াতাড়ি শীর্ষে যাবি তত তাড়াতাড়ি নিচে পড়বি ইনশাআল্লাহ। কথা ঠিক? তাহলে বিশ্বের শ্রেষ্ঠ পিতার নাম কি? শ্রেষ্ঠ পিতার নাম কি? শ্রেষ্ঠ পিতাদের শ্রেষ্ঠ আদর্শের নাম কি? মুহাম্মাদুর সাল্লাল্লাহু। শিশুদেরকে লালন পালন করতে হয় কিভাবে, রাসূল নিজে হাতে কলমে তা শিক্ষা দিয়ে গেছেন। রাসূল বলতেন, আল্লিমু আওলাদাকুম আল কোরআন, তোমাদের সন্তানদের কোরআন শিক্ষা দাও। ফাইন্নাহু আউয়াল মা ইয়ানবাগি আন ইয়াতাআল্লামা মিন ইলমিল্লাহি হুয়া, আল্লাহর ইলম থেকে প্রথম যে ইলম শেখা উচিত সেই ইলমের নাম হচ্ছে কোরআনের ইলম। সুবহানাল্লাহ। আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব। শুধু তিলাওয়াত শিক্ষা দেওয়ার নাম কোরআন শিক্ষা দেওয়া নয়। তিলাওয়াত শিক্ষা দেওয়ার নামই কোরআন শিক্ষা দেওয়া নয়। তিলাওয়াতের পাশাপাশি কোরআন যেন বুঝতে পারে, কোরআনের মধ্যে কি বলা হয়েছে তা বুঝতে পারে, সেই শিক্ষাগুলো, কোরআনের বিধি বিধানগুলো শিক্ষা দেওয়া, এটি হলো কোরআন শিক্ষা দেওয়ার অর্থ। আমরা মনে করি কি, আমার সন্তান তো কোরআন এখন পড়তে পারে, অতএব সবাইকে ডাকো, মিষ্টি খাওয়াও, রসগোল্লা খাওয়াও, জিলাপি খাওয়াও, আমার সন্তান কোরআন হেফজ করেছে, কি খতম করেছে। কোরআন খতম করেছে, খুব ভালো কথা। কোরআনে কি আছে না আছে তাকে শিখেছে, তা শিখাতে হবে, নইলে কোরআন শেখা হলো। আমার বন্ধুগণ, আজকে যদি আমরা এই একটি সিদ্ধান্ত নিয়েও যেতে পারি যে আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দেব, কোরআনের বিধি বিধান শিক্ষা দেব, কোরআনের ইলম শিক্ষা দেব, তাহলে এই সমাজ চেঞ্জ হয়ে যাবে। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যেমন আদর্শ বাবা ছিলেন, আদর্শ সন্তানও ছিলেন, ঠিক না? তিনি বাবাকে দেখেন নাই। যখন মায়ের গর্ভে ছিলেন তখন তার বাবা বিদায় নিয়ে গেছেন, কিন্তু বাবার প্রতি সম্মান, মা বাবাকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে তাদের অধিকার দিতে হয়, সেটা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বাবা মায়ের সাথে সন্তানের আচরণ কেমন হবে, এমন শ্রেষ্ঠ শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পৃথিবীর কেউ দেওয়া তো দূরের কথা, কল্পনাও। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাতু আনা গুজু, আপনার সঙ্গে আমি যুদ্ধ করতে যাব। ওয়াকাদ জিতু আস্তাশীরুক, আমি পরামর্শ করতে এসেছি, আমি আপনার সাথে যুদ্ধ করতে যেতে চাই, জিহাদের ময়দানে যেতে চাই, অনেক দূর থেকে এসেছি। রাসূল প্রশ্ন করলেন, হাল্লাকা মিন তোমার কি মা আছেন? ওই যুবক জবাব দিলেন, নাম, আমার মা আছেন। রাসূল তখন বললেন, তুমি চলে যাও,
তুমি তোমার মায়ের কাছে চলে যাও, ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যদি জিহাদ করে আমার সঙ্গে যুদ্ধ করে তুমি জান্নাতি হতে চাও, তোমার সেই জান্নাত তোমার মায়ের পদতলে আছে। এটা হলো স্বাভাবিক অবস্থার বিধান। যখন জিহাদ ফরজে আইন হয় না, সবার উপরে ফরজ হয় না, স্বাভাবিক অবস্থায় থাকে, সেই অবস্থার কথা বলা হয়েছে। বিশেষ করে যদি মায়ের একমাত্র সন্তান হয়, ওই সন্তান চলে গেলে মায়ের কষ্ট হবে না? আল্লাহর নবী বললেন, তুমি চলে যাও, মায়ের সেবা করো, যত্ন করো। তুমি যদি মাকে সন্তুষ্ট করতে পারো, তাহলেই তুমি জান্নাতি হতে পারবে। তোমার মায়ের পদতলেই জান্নাত আছে। সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে জান্নাত, এর মানে আমার এই নয় নাস্তিকরা এখন আমার চিৎকারি করবে, তারা গিয়ে মায়ের জুতা খুঁজবে, জুতা দেখবে জুতার তলে জান্নাত দেখা যায় কিনা। কারণ নাস্তিক, ওদের মাথার মধ্যে গোবর ছাড়া কিছু নাই। এই কথা অর্থটা বোঝার মতো ক্ষমতাও যদি থাকতো, তাহলে কি আর নাস্তিক হয়? কথা বুঝেন নাই? এর অর্থ কি? জুতার তলদেশ খুলবেন? হ্যাঁ, জুতাও খুঁজতে হবে। মায়ের জুতা কি করতে হবে? সেলাই করে দিতে হবে। মায়ের জুতা পরিষ্কার করে দিতে হবে। এটা একটা খিদমত না? মাকে খিদমত করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন কাবা ঘর তাওয়াফ করছিলেন, এক যুবক সামনে আসলো। যুবকের কাঁধে তার মা। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বৃদ্ধা, হাঁটতে পারে না, চলতে পারে না। আমার মাকে কাঁধে করে আমি তাওয়াফ করছি, আমি কি মায়ের হক আদায় করতে পেরেছি? নবীজি বললেন, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, গর্ভে বসে পেটে বসে লাঠিগুলো দিয়েছিলে, কিংবা তুমি যখন ভূমিষ্ঠ হচ্ছিলে, প্রসব বেদনা যখন শুরু হয়েছিল, তোমার মা চিৎকার করছিল, একটা চিৎকারের হক তুমি আদায় করতে পারো নাই। এই হলো মা বাবার অধিকার। এজন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করছেন, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না, মা বাবার সাথে ভালো আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার জীবদ্দশায় যদি তোমার মা কিংবা বাবা বার্ধক্যে উপনীত হয়ে যান, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে তাদেরকে বিরক্তি সূচক উহু শব্দটি পর্যন্ত বলবে না। এর অর্থ আবার এই নয় যে বার্ধক্যে উপনীত না হলে বলা যাবে, এটাও বুঝতে হবে। কারণ সাধারণত বাবা মা যখন বুড়ো হয়ে যায়, তখন সন্তানের উপর নির্ভরশীল হয়ে যায়, আর সেই সুবাদে সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে বেশি, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ফালা তাকুল লাহুমা উফ। কত চমৎকার ভাষায় বলছেন, উফ শব্দটি বলবে না, বিরক্তি সূচক কোনো কথা বলবে না, বাবা আমাকে মারবে না সে কথা বলেন নাই, বরং বলেছেন বাবা মা মনে কষ্ট পায় এমন আচরণ করবে না। এখানে মারার তো প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ। আর মা বাবার জন্য তোমার রহমতের, তোমার ভালোবাসার, তোমার শ্রদ্ধার ডানা বিছিয়ে দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু আগে যে কথাগুলো বললাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে সন্তানদেরকে ঈমান আখলাক দিয়ে, কোরআনের ইলম দিয়ে লালন পালন করতে বলেছেন, সেইভাবে যদি লালন পালন করতে পারেন, ওই সন্তান এভাবেই আপনার আমার জন্য
ডানা বিছিয়ে দেবে এবং দোয়া করবে, ঠিক না ঠিক? আর সন্তানকে যদি কালেমা শিক্ষা না দেন, কোরআন শিক্ষা না দেন, হাদিস শিক্ষা না দেন, সন্তানের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরিচয় করিয়ে না দেন, ওই সন্তান হয়তো অনেক বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নেতা হবে, নেত্রী হবে, কিন্তু আপনাকে সম্মান করবে না, ঠিক না ঠিক? যখন আপনি আমি মরে যাব, জানাজা নিজের সন্তান দিতে পারবে না। যেই বাবা মা এমন সন্তান তৈরি করতে পারে নাই যে মৃত্যুর পরে আরেকজনকে ভাড়া করে আনতে হয় জানাজা পড়াবার জন্য, নিজের সন্তান জানাজা পড়াবার যোগ্যতা রাখে না, ওই বাবা মার মতো কপাল করা মানুষ দুনিয়ায় না। এবার নিজেকে প্রশ্ন করুন, আপনার সন্তানকে সেই যোগ্যতা অর্জন করেছে? আপনি মরে গেলে জানাজা পড়াবার মতো সন্তান আপনার আছে কিনা? আমি গত কয়েকদিন আগে একটা মাহফিলে গিয়েছিলাম চকরিয়ায়। একজন নবমুসলিম প্রবীণ মানুষ, আব্দুর রহমান ব্যানার্জি নাম অনেকে শুনেছেন, এলাকায় আসেন। উনি আলোচনা শেষ করে কয়েকটি কথা বললেন, আমার চোখে পানি চলে আসলো। তিনি বললেন, আপনাদের ইসলাম আর আমার ইসলাম এক নয়। এই অর্থে যে আপনাদের বাবা মা মুসলিম ছিলেন, কিন্তু আমার বাবা মা মুসলিম ছিলেন না। ইসলাম গ্রহণ করার কারণে বাবাকে ছাড়তে হয়েছে, মাকে ছাড়তে হয়েছে, ভাই বোন সব আত্মীয় স্বজন সবাইকে ছাড়তে হয়েছে। আপনি ছেড়েছেন, এই কষ্ট আপনি বুঝবেন না। এরপরে বললেন যে আপনি দোয়া করতে পারেন, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা যেইভাবে আমাকে লালন পালন করেছে শৈশবে, রহমত করে, ভালোবাসা দিয়ে, অনুরাগ দিয়ে, মমত্ববোধ নিয়ে সবটুকু চাওয়া পাওয়া বিসর্জন করে তুমি তেমনি ভাবে আমার মা বাবাকে রহমত করো। আপনারা দোয়া করতে পারেন, আমি কপাল পোড়া, এই অর্থে আমার কষ্ট লাগে। তিনি বলছেন, আমি আমার মা বাবার জন্য এই দোয়া করতে পারি না, কারণ তারা মুসলমান হয়ে মারা যান নাই। দোয়া করব কিভাবে? দেখেছেন কত কষ্টের কথা, কলিজা ফেটে যায় না যে আমি মুসলিম হয়েছি, আমার বাবা মা মুসলিম হতে পারে নাই। এই কষ্ট তিনি অনুভব করছেন। তাহলে বাবা মা আমাদের সম্পদ না, নেয়ামত না? এই দোয়াটুকু করতে পারবো না আমরা? আমার বন্ধুগণ, কে শিক্ষা দিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবা মার সাথে আমরা বেয়াদবি করব, কষ্ট দেব? খবরদার। বিশেষ করে যুবক ভাইয়েরা, বাবা মার সাথে এমন আচরণ করবে না যাতে বাবা মা কষ্টে এমন কোন শব্দ বলে ফেলতে পারে জবান থেকে, যেই শব্দ আল্লাহর দরবারে কবুল হয়ে বাবা মার দোয়া কি হয়ে যায়, দোয়া হোক আর বদদোয়া হোক কি হয়ে যাবে। জীবনে বড় হতে চাইলে বাবা মার সাথে বেয়াদবি করা যাবে। শ্রেষ্ঠ সন্তান হতে চাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখো, সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ বাবা হতে চাও, মুহাম্মাদুর। সর্বশেষ আরো অনেক কথা, তো অনেক। শ্রেষ্ঠ নেতা হতে চাও, শাসক হতে চাও, আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, এই বাংলাদেশে সম্প্রতি দেখেছেন সন্তানরা বাবা মাকে হত্যা করে, আবার বাবা মা সন্তানদেরকে হত্যা করে। এই সম্প্রতি দুটো মেয়েকে হত্যা করা হয়েছে। মা স্বীকার করেছেন, আমি নিজে হত্যা করেছি। কেন করেছ? আমার স্বামী পরকীয়া করে প্রতিশোধ নিয়েছি। দেখেন, এরপরেও নাস্তিকরা ইসলামকে ভালোবাসতে চায় না। ইসলাম যদি পরিবারে থাকতো, পরকীয়া আসতে পারত? ইসলাম যদি বাংলাদেশে থাকতো, ভারতের ওই সমস্ত পরকীয়া নিয়ে টেলিভিশন প্রোগ্রামগুলো বাংলাদেশে আসতে পারত? আজকের বাংলাদেশকে নষ্ট করেছে ভারতের টিভি চ্যানেলগুলো। এবং বাংলাদেশের সম্পত্তি, বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় 8,000 কোটি টাকা লুটপাট করা হয়েছে। 8,000 কোটি টাকা প্রায়।
এটা আপনার সম্পদ, দেশের সম্পদ। এই লুটপাট কারা করেছে? কারা লুটপাট করেছে? এই দেশকে এখন অর্থনৈতিকভাবে মেরুদণ্ডহীন যারা করতে চায়, বাংলার মুসলমান এখনো সময় আছে, তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। ঠিক না? আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়ে আমাদেরকে একটা গোলাম এবং পুতুল রাষ্ট্রে পরিণত করতে চায় কারা? তাদেরকে আজকে চেনার সময় হয়েছে। বাংলাদেশ ব্যাংকে কেন ভারতের আইটি বিশেষজ্ঞ দেওয়া হবে? কথা বুঝতে পেরেছি? স্পর্শকাতর ক্ষেত্রে আজকে ভারত নাক গলিয়ে গলিয়ে এদেশের মুসলমানদের স্বাধীনতা সার্বভৌমত্বকে হাতের মুঠোয় নেওয়ার যে চক্রান্ত করেছে, এখনো যদি আমরা জেগে না উঠি, ওই যে পলাশির প্রান্তরে যখন আমাদের স্বাধীন সূর্য অস্তমিত হয়ে যাচ্ছিল আর কৃষকরা পাশে বসেই খেতে কাজ করছিল, তারা বুঝতে পারে নাই ওই জায়গায় তাদের সূর্যটা নিভে যাচ্ছে, যে কাজকেও আমরা বুঝতে পারছি না। আমাদের স্বাধীনতার সূর্য তারা নিভিয়ে দিতে চায়। তাদের বিরুদ্ধে সত্যের ভূমিকা এখনো পালন করতে না পারলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা সৃষ্টি হয়ে গেছে। আমার বন্ধুগণ, যারা দেশকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, নবীজিকে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন, এক কথায় বিশ্বে মানবতাকে ভালোবাসেন, তাদের কাছে আমাদের আবেদন, যারা আজকে মানবতা বিরোধী অপরাধ করছে, যারা আমাদের মা মন্দির ইজ্জত হরণ করছে, আমাদের দেশের সম্পদ নষ্ট করছে, আমাদের যুবকদের চরিত্র ধ্বংস করছে, আমাদের সমাজে মাদকতার ফয়লাভ দিয়ে যুব সমাজকে ধ্বংস করছে, এদেরকে যদি এখন আপনারা রুখে না দাঁড়ান, আল্লাহর কসম, আল্লাহর কাছে গিয়ে আপনাদের আমাদেরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ পাক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে এই সমাজকে কোরআনের সমাজ, ইসলামের সমাজ হিসাবে বিনির্মাণ করবার সর্বাত্মক সহযোগিতা দান করুন। আমিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মাঝে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের অন্যতম বা বরেণ্য আলেম হযরত মাওলানা ফখরুদ্দিন আহমদ সাহেব তাশরিফ এনেছেন। এখন ইনশাআল্লাহ তিনি আলোচনা করবেন। আমরা তাকে আমাদের মাঝে স্বাগতম জানাচ্ছি। তিনি ঢাকা থাকেন, তো ঢাকার মানুষ আসলে এদিক কম আসতে চান। আমরা আশা করব তিনি আরও বেশি বেশি আমাদের মাঝে আসবেন, তার জ্ঞান গরিমা দিয়ে আমাদের ধন্য করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।